এই দেয়ালটায় শুরুতে যদি আপনি দেখেন এখানে ভাতের হোটেল বিষয়ক প্রতিবাদী স্লোগান লেখা ছিল। যেই অর্ডার জাস্টিস ফলো করে না সেই অর্ডার যাতে তারা হচ্ছে গিয়ে আর না মানে। আমাদের মাথায় ঢুকে গেছিল যে এই পুলিশ তো আসলে টাকা ছাড়া কাজ করবে না, ঘুষ ছাড়া কাজ করবে না। এখন আর ওইটা বলার সুযোগ নেই যে পুলিশ জনগণের বন্ধু, পুলিশের হইতে হবে জনগণের সেবক। এবং আমি এটাও বলবো যে পরবর্তী যারাই পুলিশ আসেন কাইন্ডলি পাবলিককে সম্মান দিয়ে যেন কথা বলেন, সেটা জনাব হিসেবে বলুক, স্যার হিসেবে বলুক, আমরাও তাদেরকে স্যার বলেই ডাকবো, ওনারাও যাতে আমাদেরকে স্যার বলে ডাকেন। যারা বহু বছর ধরে হয়তো বা পলায়া ছিল তারা হঠাৎ করে ফেরত এসে সেই আগের পার্টির মতন করে শোডাউন দেওয়া শুরু করছে। যে দেয়ালগুলো আমরাই প্রতিবাদী স্লোগানে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা একটু বাজে ভাষা ব্যবহার করে, যেটা কখনো কখনো প্রতিবাদের জন্য প্রয়োজন, সেই ভাষাগুলো তখন পর্যন্ত প্রয়োজন ছিল। যখনই আমাদের দাবি পূরণ হয়ে গেছে আমাদের কাছে মনে হচ্ছে এই দেয়ালগুলো আসলে পরিবর্তন করা উচিত, যেখানে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশটা কেমন হবে, আমরা কি দেখতে চাই না আর এবং কি দেখতে চাই সেই বিষয়গুলো যাতে ফুটায় তুলতে পারি। দেয়ালগুলো পরিষ্কারও হয়ে গেল, সাথে আমাদের দাবিগুলো আমরা পাবলিকলি উত্থাপন করতে পারলাম পাবলিকের সামনে, যেগুলো পাবলিকেরই দাবি, বহু বছরের দাবি, যেগুলো গত 16 বছর 15 বছর 16 বছর ধরে আমরা বলতে পারতেছিলাম না হয়তো বা। যদিও ডিটেকটিভ ব্রাঞ্চ মানে ডিবি অফিস, কিন্তু এটা আমাদের কাছে ভাতের হোটেল হিসাবে পরিচিত ছিল, হারুন সাহেবের ভাতের হোটেল আর কি। হ্যাঁ, সো এই দেয়ালটায় শুরুতে যদি আপনি দেখেন এখানে ভাতের হোটেল বিষয়ক প্রতিবাদী স্লোগান লেখা ছিল, যেটা আমাদের কাছে এখন মনে হচ্ছে যে সেটার পরিবর্তন হয়ে এখন আমরা চাই হচ্ছে দেশের পুলিশ কেমন হবে, পুলিশের কাছে আসলে আমরা কি চাই। যেই অর্ডার জাস্টিস ফলো করে না সেই অর্ডার যাতে তারা হচ্ছে গিয়ে আর না মানে। জনগণের প্রতি খেয়াল রাখতে হবে, জনগণের সেবক তারা, ওই কথাটার সার্থকতা আমরা এই এখন যে স্বাধীন বাংলাদেশটা হয়েছে সেটাই আমরা দেখতে চাই। যেই পাওয়ারে আসুক না কেন পুলিশ মাস্ট সার্ভ দ্য পাবলিক, এইটা মেক শিওর করতে হবে। যেটা আমরা গত 16 বছরে অন্যায়ে আক্রান্ত হইলেও, তার সঙ্গে কোনো অপরাধ কাণ্ড ঘটলেও ভয় পাইতো পুলিশ স্টেশনে গিয়ে জিডি করতে বা মামলা করতে। আমাদের মাথায় ঢুকে গেছিল যে এই পুলিশ তো আসলে টাকা ছাড়া কাজ করবে না, ঘুষ ছাড়া কাজ করবে না। আমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু আমি গিয়ে আমার ওই অন্যায়ের ন্যায্য দাবি আদায় করতে আমার হচ্ছে গিয়ে ঘুষ দেওয়া লাগবে। এইসব ব্যাপার স্যাপার আসলে আমরা আর চাই না। যে ভবনে এত কিছু ঘটে আসছে সেই ভবনের সামনেই ভাতের হোটেলটা পরিবর্তিত হয়ে ন্যায়ের হোটেল বলেন আর ন্যায়ের অফিস বলেন বা জাস্টিসের অফিস বলেন বা আইন শৃঙ্খলা ঠিক রাখার অফিস বলেন, জনগণের সেবকের অফিস বলেন, যেটাই বলেন না কেন সেইটা যাতে রিপ্রেজেন্ট করে এরকম জিনিস আঁকার মাধ্যমে আমরা আসলে ওই ছোট ছোট পরিবর্তনগুলোর মাধ্যমে আস্তে আস্তে বৃহৎ। আপনি যদি আন্দোলনের দিকে তাকান, আমরা ছোট ছোট ভাবেই আগাইতে আন্দোলনটা বৃহৎ হয়েছে। সেরকম ছোট ছোট কার্যক্রমের মাধ্যমেই আসলে আমরা আমাদের বাংলাদেশটা বিগার পিকচারটা আমরা আস্তে আস্তে দেখতে পারবো। আসলে ল অ্যান্ড অর্ডারের অভাবের কারণে হচ্ছে গিয়ে বিভিন্ন এলাকায় লুটপাটের ঘটনা ঘটতেছে। মন্দির পাহারা দিচ্ছে আমাদের মাদ্রাসার ভাই বেরাদাররা, হ্যাঁ, আমাদের এলাকার পাহারা দিচ্ছে হচ্ছে ছাত্র সমাজ। যত দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হবে তত দ্রুতই আসলে আইন শৃঙ্খলা আস্তে আস্তে আবার ফেরত আসবে এবং এই সকল যে অরাজকতা চলতেছে সেগুলো আসলে বন্ধ হবে। এবং আমি অনুরোধ করব যে আমাদের বাংলাদেশ আর্মি তারা যেন দেশের মানুষের পাশে আইসা দাঁড়ান এবং তাদের নিরাপত্তার যে ঝুঁকিটা আছে সেটা যেন তারা হচ্ছে টেক কেয়ার করে না। এখন আর ওইটা বলার সুযোগ নেই যে পুলিশ জনগণের বন্ধু, পুলিশের হইতে হবে জনগণের সেবক। এটা তাদের মাথায় রাখতে হবে হচ্ছে গিয়ে যে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, হ্যাঁ, তারা আসলে পাবলিকের সেবক। এবং আমি এটাও বলবো যে পরবর্তী যারাই পুলিশ আসেন কাইন্ডলি পাবলিককে সম্মান দিয়ে যেন কথা বলেন, সেটা জনাব হিসেবে বলুক, স্যার হিসেবে বলুক, আমরাও তাদেরকে স্যার বলেই ডাকবো, ওনারাও যাতে আমাদেরকে স্যার বলে ডাকেন। সো ওই মিনিমাম সম্মানটুকু যাতে দেওয়া হয়। স্বাধীনতা আসার সঙ্গে সঙ্গেই অনেকের যারা বহু বছর ধরে হয়তো বা পলায়া ছিল তারাও আসলে অনেক ধরনের অন্যায় অত্যাচার সহ্য করছেন, তারা হঠাৎ করে ফেরত এসে সেই আগের পার্টির মতন করে শোডাউন দেওয়া শুরু করছে। সো এখনও কিন্তু আসলে আমাদের আন্দোলন শেষ হয় নাই। তাদের কাছে অনুরোধ করবো, ভাই এই জন্য তো আসলে আন্দোলনটা হয় নাই, এই জন্য তো আসলে এত ছাত্র সমাজ শহীদ হয় নাই। সো কাইন্ডলি আপনারা সংসদীয় নির্বাচন যখন হবে ওইটার মাধ্যমে বিজয়ী হয়ে তারপরে আইসা আপনাদের যে হম্বিতম্বি দেখানো ব্যাপার স্যাপার সেটা করেন। কারণ এখন ছাত্র সমাজ হয়তো এখনও একটু চুপ করে আছে, ধৈর্য ধারণ করে আছে। তারা যদি আবার চেতে তাহলে আসলে হয়তোবা যারা এখন হম্বিতম্বি করে, তারা যাদের কাছে মনে হচ্ছে যে ক্ষমতা তাদের দখলে চলে গেছে, তারা আই বিলিভ যে তারা আসলে হয়তোবা টিকতে পারবে না, যেটার প্রমাণ আসলে ছাত্র সমাজ জনতা দেখাই দিচ্ছে।